নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি শ্রীকৃষ্ণের কৃপায়। তো আজকে আমি করব ভুট্টা রেসিপি। তার জন্য আগে থেকে আমি ভুট্টাগুলো সেদ্ধ করে নিয়েছি। আর এখানে নিয়েছি মশলা। এখানে ম্যাগি মশলা নিয়েছি, স্বাদ অনুযায়ী নুন, জিরে, ধনে পাউডার, হলুদ পাউডার, একটুখানি চিলি ফ্লেক্স, আর এক চামচের 3 ভাগের 1 ভাগ করে নিয়েছি। আর ম্যাগি মশলাটা নিয়েছি 1 চামচ। এখন দিয়ে দিচ্ছি লেবুর রস মশলাগুলোর উপরে। আর টক জাল হবে, তো খেতে দুর্দান্ত হয়। তারপর আমি ভুট্টার উপরে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি লেবু। আর ভিডিওটা শুরু করার আগে প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন, স্কিপ না করে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। তো লেবুর রস দিয়ে দেওয়ার পর আমি মশলাগুলো মিক্স করে নিচ্ছি। মশলা মিক্স হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ সরিষার তেল। সরিষার তেলটা দিলে আরও বেশি ভালো লাগে খেতে। তো সবগুলো মশলা মিক্স হয়ে গেছে। এখন আমি ভুট্টার উপরে ভালোভাবে লাগিয়ে নেব। সাবস্ক্রাইব করে প্লিজ ভিডিওতে এসে বলবেন না যে সাবস্ক্রাইব করেছি। ভিডিওতে শুধু ভিডিওর বিষয়ে কিছু লিখে যাবেন। আর কমিউনিটি আছে, কমিউনিটিতে লেটার দিয়ে দিও, তাহলে আমি বুঝে নেব। তো ভুট্টাতে মশলাগুলো লাগিয়ে নিয়েছি। আর ভুট্টাগুলো একটু শুকনো শুকনো লাগছে, কারণ 2 দিন আগে কিনেছিলাম। আর তারপর আমি রাখি পরাতে আমার ভাইয়ের কাছে চলে গিয়েছিলাম, তার জন্য ভুট্টাগুলো একটু শুকিয়ে গিয়েছে। এসে তারপরে এই ভিডিওটা করি। এখন আমি জ্বালিয়ে নিচ্ছি ভুট্টাগুলো ধীরে ধীরে। আর কয়লা হলে আরও বেশি ভালো হতো জ্বালানোটা। তো এখানে কয়লা কোথায় পাবো, তো আর গ্যাসের মধ্যেও জ্বালিয়ে নিচ্ছি। তো আমার আজকের এই ভুট্টা রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। আর ভুট্টা খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানিয়ে দিও। আমার তো খুব বেশি ভালো লাগে।